মাননীয় প্রধানমন্ত্রী হয়তো আমার ভিডিও আপনার চোখের সামনে পড়তে পারে। আমি শুধু এতটুকু অনুরোধ করব, যাদের অস্তিত্বের উপর ঢাকা দাঁড়িয়ে রয়েছে তাদের খোঁজ খবর আপনাদের নিতে হবে। আজ আমি আমার নানা বাড়ি থেকে এই নবাব ফ্যামিলি, আমার বংশধর, আমার আত্মীয় স্বজন সবাইকে সাথে নিয়ে আমি এটাই বলতে চাই যে আমি আজকে এখান থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে পার্লামেন্ট মেম্বার করেছেন, আজকে জাতীয় সংসদ সদস্য। আমি জানি আমার এই ভিডিও হয়তো অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অনেকেই দেখবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী হয়তো আমার ভিডিও আপনার চোখের সামনে পড়তে পারে। আমি শুধু এতটুকু অনুরোধ করব, যাদের অস্তিত্বের উপর ঢাকা দাঁড়িয়ে রয়েছে তাদের খোঁজ খবর আপনাদের নিতে হবে, তাদের খোঁজ খবর নিতে হবে। এবং এই নবাব ফ্যামিলি তাদের এত চাওয়া পাওয়া নাই। আজকে যে কোটাটা ঢাকা ইউনিভার্সিটি আমার একটা ছিল সেটাও তারা পাচ্ছে না, 5% কোটা ছিল সেটা পাচ্ছে না। অনেক কাগজপত্র আছে, জায়গা জমি, যেগুলো আজও তাদের ঠিক মতো কাগজগুলো তারা পাচ্ছে না, ঘুরাচ্ছে গেলে ঠিক মতো দিচ্ছে না। এজন্য আমি নবাব ফ্যামিলির একজন, আমার মা যেহেতু এই খানদানের, আমার বাবা হচ্ছে হাজী শরিয়াতুল্লাহর খানদানের, আমি আমার মায়ের অস্তিত্বের উপরে দাঁড়িয়ে আমি সরকারকে বলবো যে এই নবাব ফ্যামিলির দিকে আপনাদের দেখতে হবে, তাদের তাকাতে হবে, তাদের খোঁজ খবর নিতে হবে। যাদের কারণে ঢাকা বেঁচে আছে, যাদের কারণে যাদের জায়গার উপরে ঢাকা দাঁড়িয়ে আছে তাদের খোঁজ খবর নিতে হবে। এবং আমি একজন এই পরিবারের একজন সংসদ সদস্য হিসাবে আমার এই নবাব স্টেটের এই ফ্যামিলির জন্য একজন সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদ থেকে যা করতে হয়, আজকে যে বক্তব্য ক্যামেরার সামনে দিচ্ছি, আগামীকালকে হয়তো সেই বক্তব্য জাতীয় সংসদে দাঁড়িয়ে দিব।